আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন acactonbangla ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয়টা নিয়ে দেখাবো বা কথা বলবো সেটা হচ্ছে কত এইচপি তে কত ওয়াট হয়। অর্থাৎ আমরা অনেকেই জানি যে এইচপি 1/6, কিন্তু ওয়াট কত জানি না, বা 100 থেকে 140 ওয়াটের কম্প্রেসার এটা কত এইচপির হবে এটাও জানি না, তাই না? এরকম কিন্তু হয়। তো দেখা যায় টেকনিশিয়ান বলে দিয়েছে যে এত ওয়াটের কম্প্রেসার নিয়ে আসছেন, দোকানে গেলে বলে যে এত এইচপি, বা একটা টেকনিশিয়ান জানিয়ে গেছে এত ওয়াটের, সেও জানে না যে এত এইচপিতে কত ওয়াট বা কত ওয়াটের তো এইচপি। তো আজকে সেই বিষয়টা নিয়ে আমরা ভাঙিয়ে চুরে কথা বলবো যে কত এইচপি সমান কত ওয়াট এইচপি হবে। এই কম্প্রেসারের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা হিসাব হয়, এই ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি দেখেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন। কম্প্রেসারের এইচপি অর্থাৎ কম্প্রেসার 1/10 এইচপি, অর্থাৎ সবচেয়ে ছোটো যে কম্প্রেসারটা হয় সেই ওয়াট 1/10 এইচপির এই কম্প্রেসারটার ওয়াট হবে 76 থেকে 90 ওয়াট। অর্থাৎ 76 থেকে 90 ওয়াটের একটি কম্প্রেসার হচ্ছে 1/10 এইচপি। এটা বুঝতে হবে আপনাদের যে সবচেয়ে ছোটো হচ্ছে 1/10 এইচপি হর্স পাওয়ার, আর 76 থেকে 90 ওয়াট অর্থাৎ সবচেয়ে ছোটো যে ওয়াট কম্প্রেসার হয় সেটাই হচ্ছে এটা। আর এটাতে লাগাইতে গেলে সবচেয়ে ছোটো ফ্রিজ অর্থাৎ 7.5 সেফটি ফ্রিজের জন্য এটা লাগানো হয়। তো এটা টেকনিশিয়ানরা ভালো জানেন। এরপরে যেটা কম্প্রেসারের এইচপি হচ্ছে 1/8 এইচপি। 1/8 একটু 1/10 থেকে একটু বড়, অর্থাৎ এটার কম্প্রেসার ওয়াট হবে 85 থেকে 110 ওয়াট। 85 থেকে 110 ওয়াটের ভিতরে হবে 1/8 এইচপি, অর্থাৎ 85, 86, 90, 96ও হতে পারে, কারণ মডেল এক এক সময় এক এক রকম হয়। মডেলের উপর নির্ভর করে কম্প্রেসারের এইচপির সঙ্গে ওয়াট মিলবে। আপনার ওয়ার্ডের উপরে নির্ভর করে বা সাইজের উপরে নির্ভর করে এবং কি মডেলের উপরে নির্ভর করে এইচপি এবং ওয়াট। এরপরে যেটা কম্প্রেসারের এইচপি হচ্ছে 1/6। এটার কম্প্রেসারের ওয়াট হচ্ছে 100 থেকে 140 ওয়াট। 1/6 এটা হচ্ছে 100 থেকে 140 ওয়াট। আপনাদের একটা খেয়াল রাখতে হবে, যত এইচপি কমতেছে তত ওয়াট বাড়তেছে, অর্থাৎ 1/2 হলে সবচেয়ে বড় কম্প্রেসার, এরকম আর কি। যত কম আসবে তত ওয়াট বড়, অর্থাৎ কম্প্রেসার বড়। কম্প্রেসারের এইচপি হচ্ছে যে আপনার 1/5, অর্থাৎ এটা 1/5 কম্প্রেসারের এইচপির কম্প্রেসারের ওয়াট হবে 135 থেকে 145 ওয়াট। অর্থাৎ কম্প্রেসারের এইচপি হচ্ছে 1/5 এবং কম্প্রেসার ওয়াটটা হবে 135 থেকে 145, অর্থাৎ 135 থেকে 145-এর মধ্যে যে কোনো সাইজের কম্প্রেসারের ওয়াট এইচপি হবে 1/5 এইচপি। আপনাদের এটা খেয়াল রাখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চ্যানেলে বিভিন্ন এসির ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আর চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি এসির কাজ সম্পূর্ণ শিখতে পারবেন। এরপরে কম্প্রেসারের এইচপিটা হচ্ছে 1/4 এইচপি। কম্প্রেসারের ওয়াটটা হচ্ছে 140 থেকে 165 ওয়াট। অর্থাৎ 1/4-এর একটি এইচপির কম্প্রেসারের ওয়াট হবে 140 থেকে 165, 150 হতে পারে, 155 হতে পারে, 163 হতে পারে, এটাই আর কি। এরপরে যেটা সেটা হচ্ছে যে কম্প্রেসারের এইচপি হবে 1/3 এইচপি, অর্থাৎ এটা একটু বড় কম্প্রেসার। 1/3 এইচপির কম্প্রেসারের ওয়াট হবে 160 থেকে 210 ওয়াট। অর্থাৎ 210 এবং 160-এর মধ্যে যে কম্প্রেসারের ওয়াটটা হবে সেটার সাইজের হবে এইচপি হচ্ছে 1/3, অর্থাৎ এইচপিটা হচ্ছে একটাই হিসাব, কিন্তু ওয়াটের ক্ষেত্রে কিন্তু অনেক বেশ কম হবে। আর এই জন্যই এই ওয়াটটা একটু ডিস্টেন্স বেশি হয়। এরপরে যে কম্প্রেসারের এইচপি সবচেয়ে বড় কম্প্রেসার সেটা হচ্ছে 1/2 এইচপি, অর্থাৎ হর্স পাওয়ার। কম্প্রেসারের ওয়াটটা হবে 200 থেকে 350 প্লাস, অর্থাৎ 1/2-র বিভিন্ন মডেল হয়, ওই মডেলের উপর নির্ভর করে। একটা মডেল দেখা যায় 200 ওয়াট, আবার 1/2-র একটা হর্স পাওয়ারের মডেল দেখবেন 360 ওয়াট, এরকম আর কি। তা 1/2 এটাই হচ্ছে সবচেয়ে বড় কম্প্রেসার ফ্রিজের ক্ষেত্রে, অন্য মোটরের ক্ষেত্রে না। এটা হচ্ছে ফ্রিজের ক্ষেত্রে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি একটু ভালো লাগে বা শিখে থাকেন একটি লাইক দিয়ে যাবেন, লাইক দিলে উৎসাহ পাই পরবর্তীতে ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ।